শুক্রবার প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে পারে। তার আগে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, লোকভবনে রাজ্যপাল আর.এন. রবি এবং সিইও দপ্তরে দফায় দফায় বৈঠক করেছেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং সিপি অজয় কুমার নন্দ। কমিশন সূত্রে খবর, 60 লাখের মধ্যে এখনো পর্যন্ত 23,30,000-এরও বেশি বিবেচনাধীনের নামের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে 8 লাখ ভোটারের নাম বাদ যেতে পারে বলে খবর। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের জন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে। সেটি শেষ হলে শুক্রবারই তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। এছাড়া সামনে ঈদ এবং রামনবমী রয়েছে। এই পরিস্থিতিতে ভোটের মুখে নিরাপত্তা ব্যবস্থা ঠিক কি পর্যায়ে রয়েছে তাই নিয়ে দফায় দফায় কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে পুলিশ প্রশাসনের সাথে। বৈঠক শেষে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা বলেছেন, কিভাবে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কোথায় কি ম্যান পাওয়ার থাকবে তা নিয়েই চূড়ান্ত আলোচনা হয়েছে। এদিকে রাজ্যে অপসারিত আমলা আইপিএসদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে কেরল এবং তামিলনাড়ুতে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেই তালিকায় ছিলেন রাজ্যের 15 জন আইপিএস অফিসার। তবে বৃহস্পতিবার জানা গিয়েছে, আপাতত বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা ভিন্ন রাজ্যে যেতে হচ্ছে না। মিটিং ছিল কিভাবে ইলেকশনে এগোনো যাবে, কি ম্যান পাওয়ার কিভাবে থাকবে, ওটাই নিয়ে মিটিং ছিল।